Ladies and gentlemen, you are not ready for this. عطني رقصة الفريسة زيد عليها شد المطرب ولا سرقة في مان এই সিনেমার প্রধান চরিত্রে ছিলেন রণবীর সিং, তবে রেহমান ডাকাত চরিত্রে অক্ষয় খান্নার এন্ট্রি আর নাচের স্টেপ ছাড়িয়ে গেছে রণবীর সিংকে। তবে মজার বিষয় হচ্ছে সেই আইকনিক এন্ট্রি সিনটি একদমই স্ক্রিপ্টেড ছিল না। পুরো দৃশ্যটাই অক্ষয় খান্নার নিজের কল্পনা এবং অভিনয় দক্ষতা থেকে তৈরি। পুরো সিনেমা জুড়েই ছিল টানটান উত্তেজনা, ভয়ঙ্কর অ্যাকশন আর জীবন ঝুঁকিতে ফেলে করা স্ট্যান্ড দৃশ্য। এমন কিছু দৃশ্য ছিল যেগুলো শুটিং এর সামান্য ভুল মানেই বড় দুর্ঘটনা। দর্শক পর্দায় যা দেখেছে, বাস্তবে সেই দৃশ্যগুলো শুট করতে গিয়ে ইউনিটকে পোহাতে হয়েছে অকল্পনীয় কষ্ট। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো সিনেমার বেশিরভাগ দৃশ্যই বাস্তব, এখানে খুব কমই ভিএফএক্স বা কৃত্রিম প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। রেহমান ডাকাতকে আরো শক্তিশালী ও প্রভাবশালী করে তুলতে ব্যবহার করা হয়েছে বিলাসবহুল গাড়ি, হেলিকপ্টার এবং আধুনিক অস্ত্র। ব্ল্যাক হ্যামার গাড়ি পর্যন্ত দেখা গেছে লাদাখের শুটিংয়ে। শুধু তাই নয়, মিলিটারি হেলিকপ্টার এন্ট্রি দৃশ্যটি সবাইকে শিহরিত করেছে। সেটিও ছিল আসল ভারতীয় সামরিক হেলিকপ্টার। শুটিং লোকেশন ছিল প্রায় 13,000 ফুট উচ্চতায়, যেখানে স্বাভাবিকভাবে শ্বাস নেওয়াটাই কষ্টকর। এই ভয়ঙ্কর উচ্চতায় শুটিং এর সময় অক্ষয় খান্না মাত্র একবার অক্সিজেন মাস্ক ব্যবহার করেছিলেন। এরপর মাস্ক খুলেই এক টেকেই পুরো দৃশ্যটি শেষ করেন তিনি। সেই শুটে উপস্থিত ছিলেন অন্তত 50 জনের একটি টিম। তাদের অক্লান্ত পরিশ্রম আজও ইন্টারনেটে প্রশংসিত হচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই সিনেমায় অভিনয়ের জন্য নায়ক রণবীর সিং যেখানে পেয়েছেন 50 কোটি রুপি, সেখানে রেহমান ডাকাতের মতো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে অক্ষয় খান্না পেয়েছেন মাত্র 2.5 কোটি রুপি। তবে পারিশ্রমিক যেটাই হোক, দর্শকদের চোখে আসল হিরো ছিলেন রেহমান ডাকাতি। শালিন সুমি, কালের কণ্ঠ।